কেউ যদি বৃহস্পতিবার এশারের নামাজের পরে 1000 বার দুরূদ শরীফ মনে আছে না নেব না বললে লেছেন ফাঁকার জন্য বাড়া হলে এরকম তো ভিন্ডিয়া বললে চলবে না বলা ভাই বলবেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরা কাউসার নাযিল হয়েছে। সূরা কাউসারের ফজিলত বর্ণনা করতে গিয়া মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবে লেখেন, কেউ যদি বৃহস্পতিবার এশারের নামাজের পরে 1000 বার যে কোন দুরূদ শরীফ আর 1000 বার সূরা কাউসার তেলাওয়াত করে ঘুমায়, তার আমল যদি শুদ্ধ হয়, সিফা যদি কি হয়, পাক হয়, স্বপ্ন যুগে সরকারে দো আলম নবী, মদিনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা হয়ে যাবে। নবীর সাথে স্বপ্ন যুগে দেখা হওয়া, ও বাবা, এটা কি কোনো সাধারণ ব্যাপার নেই, এটা সাধনার ব্যাপার, এটা আশিকের মাশিকের ব্যাপার। নবীর সাথে দেখা হওয়ার একটা আমল বললাম, এটা সাধারণ কোনো কথা নয়, এটা খাম খেয়ালি কোনো কথা নয়। আমি আমার অনেক উস্তাদ দেখেছি, অনেক ছাত্র ভাই দেখেছি, মুসল্লি দেখেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই আমল কইরা স্বপ্ন যোগে নবীর দেখা পাইছি। নবীর দেখা পাওয়া এটা সাধারণ কোনো ব্যাপার নয়, কারণ রাসূল বলেন, মান রাআনি ফিল মানাম, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। নবী বলেন, কেউ যদি স্বপ্নেও আমারে দেখে, সে যেন আমার বাস্তবে দেখে। কারণ আপনার আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। আমার নবী কি বলেন? হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মুবারকে সশরীরে জিন্দা। ১৫০০ বছর আগে নবীর যেমন পাওয়ার ছিল এখন আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। আল্লাহ আল্লাহর দুষ্টকে এমন ওসিয়ত নজর দিয়েছেন, রওজা মুবারক থেকে রাসূল সে থেকে আরশে মুআল্লা পর্যন্ত দেখার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইক দিয়ে কইন নি আপনারা, আর জোরে কন্না দিয়ে সুবহানাল্লাহ। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুষ্টকে স্বপ্ন যুগে দেখার আমল। ও বাবা, কেউ যদি বৃহস্পতিবার এশার নামাজের পরে 1000 বার যে কোনো দুরূদ শরীফ আর 1000 বার এই ইন্না আতিনা কাউসার পরে ঘুমায় যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে তারে দেখা দিব। নবীর চেহারা কেউ যদি স্বপ্নে দেখে, মুহাদ্দিস লেখেন, নবীকে কেউ যদি স্বপ্নেও দেখে ফেলায়, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। এই চোখ দিয়ে সে আর কোনোদিন জিনা করতে পারবে না, এই চোখ দিয়ে সে কোনোদিন পাপ করতে পারবে না, এই চোখ দিয়ে সে কোনোদিন অন্যায় অবিচার করতে পারবে না, কারণ এই চোখ দিয়ে নবীরে দেখছে। সুবহানাল্লাহ। নবীর চেহারা এমন বরকতি চেহারা বাবা, এমন বরকতি চেহারা, যে চেহারা দেখার জন্য শুধু মানুষ নয়, আসমানের ফেরেশতারা পর্যন্ত পাগল ছিল। সুবহানাল্লাহ। যে চেহারা দেখার জন্য উহুদ পাহাড় পাগল ছিল, বেকুল ছিল। নবীর চেহারা এমন বরকতি চেহারা, যে চেহারা দেখার জন্য পাহাড়ের পাথরগুলো গড়ায় গড়ায় পড়ে নবীর পায়ের মধ্যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানাইতো। নবীর চেহারা এমন বরকতি চেহারা, যেই চেহারা দেখার জন্য একটা মরা খেজুর গাছ, যার নাম উসতুনে হান্নানা, এটা চিল্লায়া পাগলের মতো কাঁদছে। কিতাবের মধ্যে লেখা, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে একটা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। ঘটনা আপনারা জানেন, নবীর প্রেমে আবার শুনেন। আল্লাহর নবী মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। বাবা, সাহাবায়ে কেরাম নবীর জন্য, নবীর প্রেমে নতুন একটা চেয়ার, নতুন সিংহাসন বানাইছে, নতুন মিম্বার বানাইছে। আল্লাহ নবী নতুন মিম্বরে যখন বৈশা খুতবা দিলেন, সাহাবায়ে কেরাম যে মরা খেজুর গাছে এতদিন হেলান দিয়ে বয়ান করতেন, ওটা এখান থেকে সরাইয়া বাইরে নিয়ে রেখে দিয়েছে। আল্লাহ নবী খুতবা দিলেন, রাসূল খুতবা দিয়া শুনতে পাইলেন, বাইরে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী বারান্দায় গেলেন, সাহাবায়ে কেরামের মুখের দিকে এদিক সেদিক তাকাইলেন, বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কান্দো নাকি? সাহাবায়ে কেরাম কয়, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমরা কান্দি না। রাসূল খেয়াল করলেন বাইরে একটা মরা খেজুর গাছের কাষ্ঠ পড়ে আছে, ওখান থেকে বাচ্চাদের মতো হাউমাউ কান্নার আওয়াজ শোনা যায়।
আল্লাহ নবী মরা খেজুর গাছের কাছে গেলেন, যারা খেজুর গাছের উদ্দেশ্য করে বলতেছে, এই খেজুর গাছ, এই তুমি কেন্দ্র কেন? বলেন তো বাবা, খেজুর গাছ কি কথা কইতে নি? কিন্তু আল্লাহ যদি নবীর শানে, নবীর মর্যাদায় বলায়, পারে কি পারে না? বলেন পারে কি পারে না? যেই নবীর প্রেমে জঙ্গলের হরিণী কথা কইছে, যেই নবীর সাথে জঙ্গলের গাছে কথা কইছে, সমুদ্রের মাছে কথা কইছে, যেই নবীর সাথে বাঘে কথা কইছে, সেই নবীর সাথে কি ওই খেজুর গাছ কথা কইতে না? সুবহানাল্লাহ, জোরে বল। আপনার ঘুমান কেটে কেটে হাত তুলেন দেখি, যে গেছেন থেকে হাত তুলেন দেখি।